শীতের আবহে গ্রাম বাংলা যেন উৎসবের আমেজ। লালমনিরহাট ও জামালপুরে চলছে জামাই মেলা। পরিবার পরিজন নিয়ে উৎসবে মেতেছে মানুষ। এসব মেলায় পাওয়া যাচ্ছে ঐতিহ্যবাহী সব শীতের পিঠা, বসেছে মাছের বাজারও। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমন ধান উঠে গেছে কৃষকের ঘরে। ফাঁকা পড়ে থাকা ফসলের মাঠে আয়োজন করা হয়েছে বারোয়ারি মেলার। জামালপুরের মাদারগঞ্জে চলছে জামাই মেলা। মন্ডা মিঠাইয়ের সাথে বসেছে মাছের বাজার। সপ্তাহব্যাপী এই মেলা শুরু হয়েছে বিজয় দিবসের পর থেকে। তৈজসপত্র থেকে আসবাব সবকিছুই এক মেলায় হচ্ছে বিকিকিনি। একটা জামাই হিসেবে যেগুলো নিয়ে যাওয়ার প্রয়োজন নিত্য নতুন সবকিছু এখানে পাইতেছি। জামাই আদর তো সবসময় ভালোই হয়, কখনো তো খারাপ হয় না। তবে জামাই মেলা উপলক্ষে এটা একটু বেশি হয়। শীতের পিঠের সময় তো এখন জামাইরা শুধু এসে যে খাইয়ে যাবো তা না, এই মেলাতে এসে বেশ কিছু বাজার সাজার করে নিয়ে ওই জামাই শ্বশুর বাড়ি যাবে। যদি বিবাহিত থাকতাম তাহলে বউ নিয়ে হয়তো এই মেলা আরো সুন্দরভাবে উপভোগ করতে পারতাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভবিষ্যতে জামাই হতে পারি। জামাই মেলা আসছি কিন্তু জামাই নাই। 3টার পর থেকে মনে করেন এই মেলাতে মানুষের উপরে জায়গা দেওয়া যায় না, এরকম মানুষ হয়, ভরপুর মানুষ, হাজার হাজার মানুষ হয়। পুরো মেলা সিসি ক্যামেরার আওতাধীন এবং আমাদের 200 স্বেচ্ছাসেবক কর্মী তারা সর্বক্ষণ এই মেলাকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে। বিজয় দিবসের দিন থেকে লালমনিরহাট সদরের বড়বাড়ি এলাকায় চলছে 2 সপ্তাহব্যাপী মেলা। এই মেলার বড় আকর্ষণ গ্রামীণ পিঠাপুলি। এত পিঠা দেখলাম যে এখানে অনেক পিঠার নামই আমি জানি না। তেল পিঠা, নারিকেল পিঠা, ঝিনুক পিঠা, তাল পিঠা, তারপর গড়গড়ি পিঠা, গ্রাম অঞ্চলে বলে গড়গড়ি পিঠা, তারপর নকশি ফুল পিঠা, মনপুরা, হৃদয়হরণ। মেলাতে যে পিঠাগুলো থাকে সেগুলো হচ্ছে কন্টিনিউ চেঞ্জ করা হয়, একই আইটেম আর কি প্রত্যেকদিনই থাকে না। আমরা সবসময় গরম গরম তৈরি করে এখানে হচ্ছে সেল করার জন্য নিয়ে আসা। এখানে পিঠা মেলা ছাড়া বিভিন্ন রকম খেলা হচ্ছে, জাদু প্রদর্শনী হচ্ছে। মেলার এক প্রান্তে বসেছে মাছের বাজার। দিনটায় প্রায় ৬০-৭০ হাজার টাকার মাছ বিক্রি হয়। আমাদের মৎস্য মেলা উদ্বোধন হয়েছে, তারপরে পিঠা মেলা বিকেল হইলো। এখানে প্রায় এ পর্যন্ত 200-র ঊর্ধ্বে দোকান এখানে রয়েছে। জামাইকে নিয়ে আসবে, সকালবেলা মাছ কিনে তার বাবার বাড়িতে যাবে, বাড়িতে গিয়ে শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন দিয়ে দুপুরবেলা খেয়ে আবার বিকালবেলা এসে তারা পিঠা খাবে। আমরা চাই এই প্রজন্মের বাচ্চাদেরকে এই পিঠাতে আসক্ত করা এবং বিশেষ করে এই গ্রামীণ হারিয়ে যাওয়া এই পিঠা যেন পুনরায় ফিরে আসে। প্রতিটি আয়োজনে বিকেলের পর থেকে গভীর রাত পর্যন্ত থাকছে উপচে পড়া ভিড়। গ্রামীণ সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে এসব মেলা। সাবরিনা লিজা, যমুনা নিউজ।